দর্শনাকে উচিত শিক্ষা দিয়ে তোতার কাছেই ফিরে যাচ্ছে রূপ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পে শুরুতেই দেখা যায় যে তোতা বসে বসে ভাবতে থাকে কবে তার মা এই বাড়িতে আবার ফিরে আসবে। অন্যদিকে আসমান চলে গেছে জয়ন্তদের বাড়িতে আর বলে আসতে পারি। তখনই কোজাগরি বলে, আরে তুমি এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। একে একে সবাই এসে আমার সাথে দেখা করে গেছে, একমাত্র তুমি বাদে। তারপর বলো সব ঠিক আছে তো? আর আসমান তখন বলে সব তো ঠিকই আছে, কিন্তু আপনি আপনি কি করছেন বলুন তো? আপনার সমস্ত কাণ্ডগুলো কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। কোজাগরি তখন বলে কেন, আবার আমি কি করলাম? আসমান বলে আপনি কি করলেন মানে? আপনি অনেক বড় কাণ্ডই করেছেন। শুনুন ম্যাডাম, আপনি যা সমস্ত কাণ্ড করছেন আমার একদমই ভালো লাগছে না, আমার খুবই খারাপ লাগছে। আপনি বাড়িতে ফিরে গেলেন না কেন? আর কতদিনই বা এরকম লোকের বাড়িতে পড়ে থাকবেন? তখন কোজাগরি বলে লোকের বাড়ি কোথায়, এটা তো আমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ, ও আমাকে দিদি ডেকেছে আর আমি ওকে ভাই। আর সব থেকে বড় কথা, আমি তো বলেছি ভাই যেদিন চলে যেতে বলবে আমি সেদিনই চলে যাব। ভাই আমি যেতে চাইলেও আমাকে যেতে দেবে না। আসমান বলে আপনি এরকমই তাই না? যার সাথে থাকেন তাকে কি সুন্দর আপন করে নেন। এই পৃথিবীর সব মানুষই যদি আপনার মতন হতো তাহলে এই পৃথিবীতে এত হিংসা, এত কিছু থাকতো না। কোজাগরি বলে আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকুই করতে পারি, এর বেশি তো আর কিছু করতে পারি না। তারপর বলো তোমার পড়াশোনা কেমন চলছে? আর তুমি বা কি করছো? এবার তো কিছু ইনকাম করতে হবে, কতদিন আর বাবার হোটেলে বসে খাবে? আসমান বলে কি করব আর, আমার পক্ষে আর কি বা করা সম্ভব? আমার পক্ষে তেমন কিছু করা সম্ভব না। আর কোজাগরি বলে কে বলেছে সম্ভব না? সমস্ত সম্ভব অসম্ভব কি তুমি জানো? জীবনে কখন কি হবে কখন কি না হবে সেটা আমরা কেউই আগে থেকে বলতে পারি না, তাই এই সমস্ত কথা না বলাই ভালো। এর মধ্যেই একটা কথা বারবারই খুব ভাবতে থাকে আসমান, যে সত্যি এই কোজাগরির মতো মানুষ হয় না, এই ম্যাডামের মতো মানুষ আমি আর দুটো দেখিনি। আর তখনই আসমান বলে বলুন, তারপর কবে বাড়ি ফিরছেন সেটা বলুন। আসমানের কথা শুনে কোজাগরি হাসে আর বলে শোনো আসমান, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? আসমান বলে বলুনই না কি করতে হবে, আপনি যে আমার জন্য করেছেন, আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তবে আমার যতটুকু সামর্থ্য, আপনি তো খুব ভালো মতনই জানেন আমার কতটুকু সামর্থ্য। কোজাগরি বলে তোমার সামর্থ্য থেকে বেরিয়ে কিছু করতে হবে না। আসলে আমি ভাবছি আমি কিছু একটা করব, নিজের যোগ্যতায় আর কি, কারণ আমার পক্ষে আর কারোর যোগ্যতায় বেঁচে থাকাটা সম্ভব না। আমি নিজের যোগ্যতায় কিছু একটা করতে চাই, তাই তুমি যদি আমাকে সাহায্য করো আমার বেশ ভালোই লাগবে। আসমান বলে হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে, এবার বলুন কি সাহায্য চান। তখনই তোতা চলে এসেছে আর তোতা এসে বলে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আসমান তখন বলেন নিন আপনার কথাকলি মেয়ে চলে এসেছে, এবারে কথা বলতে শুরু করে দিন। কোজাগরি তখন বলে আরে বাবা ওর সাথে তো বলবোই, তুমি আমাকে বলো না কি করবে। আর আসমান বলে আমি আর কি করতে পারি, আমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করতে পারি, এর বেশি তো করতে পারবো না। তোতা বলে মা জানো ও আমাকে কতটা ইনসাল্ট করেছে, সব জায়গায় অপমান করেছে। আর আসমান তখন বলে আর আপনার মেয়ে কি করেছে সেটা তো আপনার মেয়ে আর নিজে মুখে বলবে না, আমি বলি। আমার বাড়িতে পর্যন্ত চলে যেত ডাকতে, আমাকে সবসময় ফোন করতো, যে পরিমাণে আমাকে জ্বালাতো না, জাস্ট পাগল করে দিত। তোতা বলে এই তুমি মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো কেন বলছো? আমি তোমাকে পাগল করে দিতাম? আসমান তখন বলে তা নয় তো কি, সারা দিন নেই রাত নেই মাকে খুঁজে বার করো, মাকে খুঁজে বার করো। এরপর কোজাগরি বলে আরে তোরা চুপ করবি, কি যে ঝামেলা শুরু করলি না। তোতা বলে মা ঝামেলা না আমি শুরু করিনি, ঝামেলা শুরু করেছে আসমান, ওকে বলো কিছু একটা, আমাকে বলতে হবে না। কোজাগরি তখন বলে আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, এত ঝামেলা করলে চলে? আসমান বলে আমি আপনার সাথে পরে একা কথা বলতে আসবো, আমি বরং এখন গেলাম। তোতা তখন বলে কেন, চলে যাচ্ছ কেন, পালিয়ে যাচ্ছ? আসমান তখন বলে পালাতে যাবো কেন, আমার ভালো লাগছে না তাই চলে যাচ্ছি, বলে আসমান বেরিয়ে যায়। তোতা বলে মা ও তোমার সাথে কি কথা বলছিল? কোজাগরি বলে এই আমার খোঁজ নিতে এসেছিল, আমি কেমন আছি, কবে বাড়ি ফিরে যাব, সে সমস্ত নিয়েই। আর তোতা বলে দেখেছো তো মা ও কেমন, সব সময় আমার সাথে ঝগড়া করার তালে থাকে। আর কোজাগরি বলে তুমিও তো কম কিছু না, দেখো রূপের মতন একটা ছেলের সাথে থাকতে থাকতে তোমার তো একটা অভিজ্ঞতা হয়েছে, মানে তুমি তো ওর সাথে কথা বলেছিলে, তুমি তো জেনে আছো রূপ কেমন মেন্টালিটির ছেলে, সেদিক থেকে কিন্তু আমাদের আসমান অনেক ভালো ছেলে, কি বলো? তোতা বলে সেটা তো আমি জানি, কিন্তু মাঝে মধ্যে ও এমন অ্যাটিটিউড দেখায়, ওর জন্য আমার ওর উপর রাগ হয়ে যায়। অন্যদিকে রূপ তো প্রচণ্ড রেগে গেছে দর্শনার উপর।
আর তখন দর্শনার কথাই বারবার ভাবতে থাকে রূপ, আর বলে, না মা, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। তুমি এরকমভাবে তোমার সন্তানকে ছেড়ে রেখে চলে আসলে, কি করে পারলে এমনটা করতে, বলো কি করে পারলে? আর তখন দর্শনা বলে, উফ রূপ, কে না কে একটা কি এসে কথা বলে গেল, তার জন্য তুমি আমাকে এখন ব্লেম করবে? তুমি তোমার মাকে চেনো না যে তোমার মা কতটুকু করতে পারে, কি করতে পারে? তারপরেও তুমি এরকমভাবে কেন বলছো? রূপ তখন বলে, মা, আমি খুব ভালো মতনই জানি যে কিছু একটা হয়েছে, না হলে ওই ছেলেটার সাহসী হতো না, ও এইভাবে অপমান করে যেত না। কিছু একটা গণ্ডগোল তো অবশ্যই রয়েছে, বলো না মা, তুমি কেন তোমার সন্তানকে ফেলে রেখে চলে এসেছিলে? আর এরপরেই দর্শনা বলে, তোমার বাপির সাথে আমার যখন বিয়ে হয় তখন অলরেডি আমার আগের হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছিলো। তো আমি নতুন জীবন শুরু করতেই পারি, আমি প্রথম জীবনে হয়তো কিছু ভুল করেছিলাম, তাই নয় কি? তখন রূপ বলে, তুমি তোমার সন্তানকে ভুলে কি করে চলে আসলে? একদিন তো মনে হচ্ছে এবার আমাকেও ছেড়ে তুমি চলে যাবে, তাই না মা? আর দর্শনা বলে, কি বলছো রূপ বেটা, আমি তোমাকে ছেড়ে চলে যাব, এটা কি কখনো হতে পারে? রূপ তখন বলে, অবশ্যই হতে পারে, কারণ তুমি যেরকম মেন্টালিটির মানুষ, আমার তো সেটাই এখন মনে হচ্ছে যে তুমি আমাকে কবে ছেড়ে চলে যাবে। দর্শনা বলে, এটা সম্পূর্ণ ভুল কথা, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, তুমি আমার ছেলে, তোমাকে আমি খুব ভালোবাসি। রূপের বাবা তখন বলে, তাহলে আর এক ছেলেকে ছেড়ে চলে আসলে কি করে? 1.5 বছর বয়সে কোনো সন্তানকে ছেড়ে আসতে পারে তাদের মা? আমার তো সেটা কখনোই মনে হয় না। আজ পর্যন্ত হয়তো তুমি প্রথম যে কিনা তার সন্তানকে ছেড়ে রেখে চলে এসেছো। আসমানের কতটা কষ্ট হয়েছে ভাবো, হ্যাঁ? সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়লে যে কোনো কারোরই খারাপ লাগবে, কখনো ক্ষমা করতে পারবে না দর্শনা। দর্শনা বলে, ব্যাস, এবার তুমি বাকি ছিলে, তুমিও শুরু করে দিলে। ভালো, যত ইচ্ছা তত বলো তোমরা, আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি তো জানি আমি নিজে নির্দোষ। এরপরেই রূপ ভাবে, তোতা একদম ঠিক কথাই বলেছিল, তোতার কাছে ফিরে যাওয়াটাই কি তাহলে ঠিক? অন্যদিকে তোতা তো মায়ের সাথে কথা বলে বেরিয়ে পড়ে। রাস্তা থেকে হাঁটতে হাঁটতে দেখতে পারে আসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক ঠিক করছে। আর তখনই তোতা বলে, কি ব্যাপার, এখানে কার জন্য দাঁড়িয়ে রয়েছো? আসমান তখন বলে, আমার বয়েই গেছে কারোর জন্য দাঁড়িয়ে থাকতে, দেখছো না আমি বাইকটাকে ঠিক করছি, বাইকটা স্টার্ট হচ্ছে না, আবার বড় বড় কথা বলছে। এই শোনো, এখন আমার মাথাটা এমনি গরম আছে, দেখছো বাইকটা স্টার্ট হচ্ছে না, তার মধ্যে তুমি আর বেশি বকবক করো না তো, যাও, যেখানে যাচ্ছ সেখানে যাও। তোতা তখন বলে, মনে তো হচ্ছিল আমার জন্যই দাঁড়িয়ে আছো, আবার আমাকেই চলে যেতে বলছো। আসমান বলে, তোমার জন্য দাঁড়িয়ে থাকতে যাব কেন? দেখছো না বাইকটা স্টার্ট হচ্ছে না, বললাম তো। এরপর তোতা বলে, তা বাইকটা গ্যারেজে দিলেই তো হয়। আসমান বলে, 250 টাকা লাগবে। কিসের জন্য 250 টাকা দিতে যাব? আর আমাদের মতন বেকার ছেলেদের কাছে 250 টাকা মানে অনেক, নিজেরটা নিজেই করতে হবে, বুঝলে? কেউ আর দায়িত্ব নিয়ে করে দেবে না। তোতা তখন বলে, ব্যাস, শুরু হলো এবার বাড়াবাড়ি, জাস্ট বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। আসমান বলে, হ্যাঁ হ্যাঁ, বাড়াবাড়ি তো শুধু আমি করি, আর তুমি তো কিছু করো না। আজকে আমি তো ছিলাম না, তা মাকে কি কথাগুলো বললে শুনি আমার নামে? তোতা বলে, তোমার নামে বলতে বইয়েই গেছে। এরপর তোতা আর আসমানের মধ্যে ঝামেলা লেগে যায়। আসমান তখন বলে, উফ বাবা, তোমার সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথাও বলা যায় না, ঝামেলার পর ঝামেলা শুরু করেছে, সরো তো, আমাকে বেরোতে দাও, বলে বেরিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে।